জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। কোটা থেকে সরকার পতনের এক দফা ছাত্র জনতার সংগ্রামে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। পালানোর আগে সরকারি বাহিনীর নির্বিচারে গুলিবর্ষণ এবং নির্মম হত্যাযজ্ঞে প্রাণ হারায় বহু ছাত্র জনতা, আহত হয় বিপুল সংখ্যক আন্দোলনকারী। এই আহত ও নিহত পরিবারকে আর্থিক সহায়তা এবং সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য গড়ে তোলা হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন। কিন্তু এবার অভিযোগ উঠেছে ফাউন্ডেশনের নামের আড়ালে জুলাই যোদ্ধাদের প্রতি অন্যায় সংগঠিত হচ্ছে। এই অন্যায়ের শিকার গুলি খেয়ে বেঁচে যাওয়া জুলাই যোদ্ধা জাহাঙ্গীর। বিএনপি নেতার সঙ্গে তোলা একটি ছবি থাকার কারণে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কয়েকজন সদস্য তাকে ধরে কিলঘুষি মেরে আহত করে। মে মাসের 27 তারিখে জুলাই ফাউন্ডেশনে যাই, তো আমাকে এরকমভাবে পিছায় শুধু খালি একটা বিএনপির নেতার সাথে আমার ছবি থাকাতে। ওই নেতার নাম হচ্ছে সোনারগাঁয়ের আজহারুল ইসলাম মান্নান সাহেব। আমি বিএনপির রাজনীতি করি, আমি একজন কর্মী, আমি বড় কোনো নেতা না। তো আমার নেতার সাথে আমার একটা ছবি থাকতেই পারে। ওই ছবিটা আমার কাছে থাকাতে মোবাইলও পাইয়া আমাকে ইচ্ছা মতো পিটাতে আমাকে অজ্ঞান করে ফেলাইছে। জাহাঙ্গীর জানান, আমরা দেশের জন্য জীবন বাজি রেখেছি, রক্ত দিয়েছি। আমাদের রক্তের উপর পা দিয়ে এনসিপি দল গঠন করা হয়েছে। ফাউন্ডেশনের কাছ থেকে আমরা 1 টাকাও সাহায্য পাইনি। আমি কারো কাছে কোনো সহযোগিতা পাইনি। আর এনসিপির ওদের সাথে নাহিদ সার্জিস, ওদের সাথে আমি কিভাবে যোগাযোগ করব? ওদের সাথে যোগাযোগ করা কি আমার মতন মানুষের সম্ভব নাকি? ওরা এখন বড় বড় নেতা, ওরা আমাদের রক্তের উপরে ভর করে, আমাদের রক্তের উপরে পাড়া দিয়ে ওরা দল গঠন করছে। দল গঠন করে এখন আমাদের আহতদের তারা আর চিনে না, আমাদের আহতদের কোনো ওদের প্রয়োজন নাই। তাদের বিরুদ্ধে যেন কিছু না করা হয় সেজন্য তাকে বারবার ভয় ভীতিও দেখানো হয় বলে জানান জাহাঙ্গীর। আমাকে অনেক ভয় ভীতিও দেখাইছে। আমি যদি ওদের বিরুদ্ধে কোনো কিছু করতে যাই তাহলে আমাকে এরকম মামলা দিয়ে ভিতরে ঢুকাই দিবে, আমি আর জেলার থেকে বেরোতে পারবো না। তো সারা জাতির কাছে একটা প্রশ্ন থাকবে যে জুলাইয়ে আমরা আহত করছি, রাজপথে ছিলাম, আহত হয়েছি, গুলি খাইছি, কেউ হাত নাই, কেউ পাও নাই, আমার মাথার কিছু অংশ নাই। তো আবার কি এই মার খাওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন করছে কি জন্য? আমাদের সহযোগিতা করার জন্য। ওইখানে এরকম আর আমাদের ছাড়া আরও কয়েকজন এরকম পিটাইছে। তো এদের বিচার যাতে করা হয় দেশের ভিতরে, সেটাই আমরা চাই। এই ঘটনার পর জাহাঙ্গীর হাইকোর্টে মামলা দায়ের করেন এবং আইনের আশ্রয় নেন। আমি ওদের বিরুদ্ধে মামলা করছি, এখন আইন যা করে তাই হবে। তো আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমার চিকিৎসার জন্য সাহায্য সহযোগিতা চাই। গণ অভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে আহত জাহাঙ্গীর এখনও কোনো কাজ করতে পারেন না। এমন পরিস্থিতির মধ্যেই এই জুলাই যোদ্ধা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সহায়তা চেয়ে আবেদন করেন। ক্ষোভ ভরা কণ্ঠে তিনি বলেন, আমরা কি শুধু মার খাওয়ার জন্যই জুলাই যোদ্ধা হয়েছিলাম? দেশের জন্য জীবন বাজি রেখেছি। যদি জানতাম এভাবে মার খেতে হবে আর পাশে কেউ দাঁড়াবে না, তাহলে হয়তো অন্য কিছু করতাম। ইমন হোসেন, বাংলাদেশ প্রতিদিন।